বেশ কিছুদিন আগে একটা বিয়েবাড়িতে আমি এই রেসিপিটা ফার্স্ট খেয়েছিলাম। পনির এবং চিংড়ির কম্বিনেশানে এত সুন্দর যে একটা টেস্টি রেসিপি হয় সেটা আমার আগে জানা ছিল না। যখনই খেয়েছিলাম তখনই এতটা সুন্দর আমার লেগেছিল যে আমি ঠিক করে নিয়েছিলাম বাড়িতে এই রেসিপিটা আমি অবশ্যই করে ট্রাই করব। যেই ভাবা সেই কাজ, সেজন্য আমি রাঁধুনিদের কাছ থেকে আমি এই রেসিপিটার পুরো পদ্ধতিটা জেনে নিয়েছিলাম। আর আজকে আমি বাড়িতে রেসিপিটা ট্রাই করে ফেলেছি, আর সেজন্য আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দিচ্ছি। আপনারা এই রেসিপিটা একবার অন্তত আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি এতটা সুন্দর এবং এতটা দুর্দান্ত টেস্ট হয়, আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। আগামীকাল জামাই ষষ্ঠীর দিনে এটা আপনারা অবশ্যই করে ট্রাই করে দেখতে পারেন। আপনারা কিন্তু প্রশংসা পাবেনই পাবেন। যাই হোক, আমি সাধনা, আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি প্রন পনির মশলা। তাহলে চলুন তাড়াতাড়ি শুরু করে দিই। প্রন পনির মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছিলাম 300 গ্রাম পরিমাণ মতো চিংড়ি। চিংড়িগুলো আমি একটু বড় মাপেরই নিয়েছি। দেখুন, চিংড়িগুলোর সাইজ কিন্তু বেশ অনেকটাই বড়। এরকম বড় মাপের নিলেই কিন্তু তবে এর টেস্টটা বেশি ভালো লাগে। এবার আমি চিংড়িগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে চিংড়িগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন চিংড়িগুলোকে আমি ম্যারিনেশন করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। লবণ এবং গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে ভালো করে চিংড়ির সঙ্গে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি 200 গ্রাম পরিমাণ মতো পনির। পনিরটা একটু স্পঞ্জি দেখে নেবেন, তাতে করে টেস্টটা কিন্তু বেশ ভালো আসবে। পনিরটাকে আমি এইরকম চৌকো চৌকো পিস করে দেখুন কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পনিরগুলোকে কেটে নেবেন, তবে পনিরগুলো একটু বড় মাপের রাখলেই কিন্তু বেশি ভালো লাগে। দেখুন আমি এইরকম মাপের চৌকো চৌকো করে পনিরগুলোকে কেটে নিয়েছি। এখন পনিরটাকেও আমি একটু ম্যারিনেশন করে নেব। দিয়ে দিয়েছি 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, অল্প একটু সাদা তেল। সাদা তেলটা দিলে বেশ ভালোভাবে পনিরগুলো মাখিয়ে নেওয়া যায়। দেখুন একদম আলতো হাতে আমি পনিরগুলোকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল। এই সাদা তেলে আমি এখন ভেজে নেব ক্যাপসিকাম। একটা মিডিয়াম মাপের ক্যাপসিকাম এইভাবে একটু বড় বড় করে শেপ দিয়ে কেটে নিয়েছিলাম। এইটাকে আমি একটুখানি ভেজে নেব। অল্প একটু লবণ ছড়া দিয়ে আমি ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। দেখুন আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। বেশি কিন্তু ভাজবো না, একদম হালকা করে ভেজে তুলে রেখেছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। বাটারটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন আমার বাটারটা এখানে মেল্ট হয়ে গেছে। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দিলাম পনিরগুলোকে দিয়ে একটুখানি ব্রাউন করে ভেজে নেব। দেখুন এভাবে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে এইরকমভাবে ব্রাউন করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। দেখুন মিনিট 5 সময় ধরে আমি পনিরগুলোকে এইরকম হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন পনিরগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন সমস্ত পনিরগুলোকে আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। বাটারটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন বাটারটা আমার মেল্ট হয়ে গেছে। এবার আমি ভেজে নেব চিংড়িগুলোকে আমি দিয়ে দিলাম। চিংড়িগুলোকে দিয়ে এইভাবে আরও 5 থেকে 10 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে চিংড়িগুলোকে কিন্তু ভাজবো না, একদম লো ফ্লেমে রেখে হালকা করে চিংড়িগুলোকে ভেজে নেব। দেখুন চিংড়িগুলো আমার হয়ে গেছে। আমি প্লেটে চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। চিংড়িগুলোকে একদমই বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা খুব একটা ভালো আসে না। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মতো জল। এই জলে আমি কিছুটা পেঁয়াজ, আদা এবং রসুন সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম মাপের পেঁয়াজ কেটে রেখেছিলাম,
আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব। একটুখানি এইভাবে দেখুন ভাপিয়ে নিয়ে তুলে নিতে হবে। এগুলো আমার অল্প একটু সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি একটা মিক্সিং জারে। এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এই রকম একটা মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই জলটাকে কিন্তু আমি ফেলে দেব না, জলটা আমি রেখে দিয়েছি, পরে তরকারিতে কিন্তু আমি ইউজ করব। তাতে করে তরকারিটার টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, কয়েকটা দারচিনি, 2-4টে লবঙ্গ, একটা জয়িত্রী এবং কিছুটা গোলমরিচ। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা দেওয়ার সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবেন, তাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে না। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু পেঁয়াজ, আদা এবং রসুনটাকে আমি অল্প একটু ভাপিয়ে নিয়ে তারপরে এই পেস্টটা বানিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে কোনো কাঁচা গন্ধ নেই, তাই খুব বেশিক্ষণ মশলাটাকে কষাতে লাগবে না। অল্প একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু মশলাটা রেডি হয়ে যাবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু জল আমি ইউজ করে নিচ্ছি, যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। দেখুন আমি খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে লো ফ্লেমে একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওই যে জলটা রেখেছিলাম সেটা, আর গ্রেভির জন্য যেটুকু জল লাগবে সেরকম বুঝে আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম ফুটে ওঠার জন্য। দেখুন 5 মিনিট পর আমার জলটা ফুটে উঠেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম। এখন আমি অ্যাড করে দিলাম চিংড়ি এবং পনিরগুলোকে। চিংড়ি এবং পনিরগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে দিয়েছি, যাতে করে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। এখন আমি স্বাদ মতো চিনি এবং স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। ঝোলটা যখন এইভাবে টকবক করে ফুটতে শুরু করবে, তখন এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা ক্যাপসিকামগুলোকে। ভেজে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি, যাতে করে এর টেস্টটা এবং এর ফ্লেভারটা দারুণ আসে। এখন একটা ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ঢাকনা খুলে নিয়েছি। আমার প্রন পনির মশলা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে এবং গ্রেভিটাও খুবই সুন্দর হয়েছে। আর এর টেস্টটা যে কতটা অসাধারণ হয়েছে সেটা আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। আর এটা এমন একটা রেসিপি যেটা আপনারা ভাত, রুটি, নান, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, যাতে করে এর ফ্লেভারটা কিন্তু আরও অনেক সুন্দর আসবে। এই যে গরম মশলার গুঁড়ো এবং ঘি, এই দুটো এমন একটা জিনিস যে রান্নাতেই দেবেন না কেন তার ফ্লেভারটা কিন্তু দারুণ এনে দেয়। এবার আমি একটা প্লেটে আমি তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে। চিংড়িগুলো কিন্তু আমার একেবারেই শক্ত নেই বা খুব একটা নরম হয়ে যায়নি। পনিরগুলোও কিন্তু একেবারেই আমার গোটা গোটা আছে এবং গ্রেভিটা খুবই সুন্দর এসছে। কালারটা যে কতটা সুন্দর এসছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। পনিরটা আমার এখানে একেবারেই ভেঙে যায়নি, কিন্তু কতটা সফট হয়েছে সেটা একবার আপনারা লক্ষ্য করুন।
তাহলে দেখলেন তো, চিংড়ি এবং পনির দুটো কিন্তু আলাদা বস্তু। চিংড়ি আমিষ এবং পনির নিরামিষ, কিন্তু দুটোর কম্বিনেশানে এতটা সুন্দর একটা রেসিপি বানানো যায়, সেটা আপনারা একবার যদি না বানিয়ে খান তাহলে কিন্তু এর স্বাদটা বুঝতে পারবেন না। আর আগেই বলেছি, এটা আপনারা ভাত, পরোটা, রুটি, পোলাও, নান সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তাহলে আগামীকাল জামাই ষষ্ঠীতে এটা আপনারা অবশ্যই করে বানিয়ে ফেলুন। আর কেমন হয়েছে অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে এরকম আরও নতুন নতুন রেসিপি আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার পুরো রেসিপিটা দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।